নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একটা সেলফ মেকআপের ভিডিও নিয়ে। তো মেকআপটা খুব অ্যাফোর্ডেবল রেঞ্জের যে প্রোডাক্ট সেগুলো দিয়েই আমি আজকে মেকআপ করে দেখাবো। তো সিম্পল লুকে বিয়েবাড়ি যাওয়ার জন্য যে মেকআপ, সেটা চলুন আজকে দেখা যাক মেকআপটা কেমন হয়। দিয়ে নিয়েছি, এটা দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নেবো। আগেই আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছিলাম, তাও একবার মুখটাকে আরেকবার ক্লিন করে নেব। একটা আঙুলে ভালো করে ওয়েট টিস্যুটাকে জড়িয়ে একটা টোনার নিয়ে নিয়েছি, বায়োটেকের টোনার। আমি বায়োটেকের টোনার আগে স্কিনটাকে প্রিপারেশন করে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তো ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং এটা আমাদেরকে মাস্ট করতেই হবে। তারপর আমরা প্রাইমার টোনারটা নিয়ে নিয়েছি কটনে। এবার মুখে একটু হালকা করে ড্যাব ড্যাব করে এমনিভাবে বসবে না, আস্তে আস্তে করে টোনারটাকে দিলে আমাদের এই স্কিনটা মিনিমাইজ হয়ে যাবে। আমাদের যে লোমকূপগুলো আছে, লোমকূপের মুখগুলো বন্ধ করে নিয়েছি। এবার আমি স্কিনটাকে একটু ড্রাই হতে দেবো। পরপর কোনো প্রোডাক্ট ইউজ করবে না, 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট করে একটু ছেড়ে ছেড়ে কিছু ময়েশ্চারাইজার ইউজ করছি। যে যেটা ইউজ করো ওটাই করবে। ইউজ করা হয়ে গেছে। এবার আমি নিয়ে এসেছি প্রাইমার, যেটা সুইস বিউটি রিয়েল বেস প্রাইমার। এটা খুবই ভালো, এটা হাইলাইটিং প্রাইমার দুটোরই কাজ করে। এখন আমি সামান্য একটু লাগিয়ে দেবো। এটার প্রাইস খুব একটা হাই নয়, খুবই রিজনেবল রেঞ্জের মধ্যে আছে, রেঞ্জের মধ্যে। তারপর এখানে আমি প্রাইমারটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন স্কিনটা কেমন গ্লো করছে। প্রাইমার, যেটা সুইস বিউটি রিয়েল বেস প্রাইমার। এটা খুবই ভালো, এটা হাইলাইটিং প্রাইমার দুটোরই কাজ করে। সামান্য একটু লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে প্রাইমারটায়। ভীষণই ভালো, আমার খুব পছন্দের একটা প্রাইমার। তো প্রাইমার আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব ইনসাইড আউটের এইচডি কনসিলার। তো আমি আমার খুব একটা ডার্ক সার্কেল নেই, তাই আমার স্কিন টাইনের থেকে এক টোন ডার্ক, এটা এক টোন ডার্ক নিচ্ছি। চোখে গলায় দেবো, আন্ডার আই, এখানে যেখানে ব্ল্যাক স্পট আছে এগুলো তোমরা কভার করে দিতে। করবে তত জিনিসটা ভালো হবে। এই কনসিলারটা খুবই ভালো প্যালেটটা। এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা ব্লেন্ড করা ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। মেকআপটা গলায়ও হয়ে গেছে। তো আমি একটা কনসিলার ইউজ করছি, এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন কনসিলার আমি ইউজ করছি। মেনলি এই পার্টগুলোয় কনসিলার দিতে হয়। যেখানে করা হয় তার ঠিক নিচটা একটু কনসিলার দিয়ে ব্লেন্ড করে নেব। আমাদের গালগুলো একটু গোলু মোলু যাদের আছে তারা একটু ভালো করে কন্ট্রোলিংটা করবে। আর দেখতেই পাচ্ছ
পাচ্ছ কনসিলারটা কতটা প্যালেটটা থেকে ভালো করে কন্ট্রোলিংটা করে মুখের এই লাইনটা অবধি কন্ট্রোলিংটা তো আমাদের যেরকম গোলু গাল আমাদেরকে কন্ট্রোলিংটা একটু বেশি করতে হয়। এখানটা আমি নোজ কন্ট্রোলিং করবো। জ লাইনটা আমি ভালো করে কন্ট্রোল জ লাইন ভালো করে কোনো মতে নিচে নামবে। জ লাইনটাকে সবসময় নিচে দিতে হবে। সেটিং পাউডার দিয়ে আমি ভালো করে পুরো মুখটাকে সেট করে নেব। সেটিং পাউডার নিয়ে আমি চোখের তলাগুলোই দিয়ে রাখবো, কারণ আই মেকআপ করার সময় যত আই মেকআপের ডাস্টগুলো পড়বে আই শ্যাডোর, তো ওগুলো পাউডার দিয়ে রাখলে পাউডারের ওপর পড়বে, পরে পাউডারটাকে ছেড়ে দিলে পরিষ্কার হয়ে যাবে। তো প্রথমে আইব্রোটাকে প্রমিনেন্ট করার জন্য একটা আইব্রো ব্রাশ দিয়ে ভালো করে আইব্রোটাকে প্রমিনেন্ট করে নেবো। আইব্রোটাকে ফিল করার পর এবার আমি ওটাকে একটু ঠিকঠাক করে নেব এই কনসিলার প্যালেটটা দিয়ে। তো দেখতে পাচ্ছ আমি এখানে ওই ইনসাইডেরই একটা কনসিলার প্যালেটটা নিয়ে আমি যেটা কন্ট্রোলিং করেছিলাম ওটা নিয়ে আমি ভালো করে সেট আপ করে নিচ্ছি আইব্রোটাকে। এবার ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর ওটাকে একটু পাউডার দিয়ে ট্রান্সলুটেন্ট পাউডার দিয়ে আমি ওটাকে সেটিং করে নেব। সেটিং করার পর আমি আমার আই মেকআপ শুরু করব। তো দেখো আমি এখানে করে নিয়েছি কমপ্লিট। তারপর আমি আই মেকআপ করে নিয়েছিলাম, ওটার করা নিয়ে এই দুটো দিয়ে প্রথমে লাইট অরেঞ্জটা দিয়েছিলাম, তারপর তার থেকে একটু ডার্ক অরেঞ্জটা দিয়ে আমি আই মেকআপটা শুরু করেছি। তারপরে একটু হালকা গোল্ডেন যে ডাস্টের মতন একটা আইশ্যাডো আছে ওটা আমি একটু লাগিয়ে নিলাম চোখে।
আইশ্যাডো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়েছে। এবার আমি সুগারের একটা আইলাইনার দিয়ে ভালো করে একটু চোখে লাইনারটা লাগিয়ে নেব। তারপর মেবলিনের ভলিউম মাস্কারাটা দিয়ে এলে গালের যে হোয়াইট লাইনার আছে, সরি জেল লাইনার না, হোয়াইট লাইনার দিয়ে